2021 সালের 26শে এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধার হয়। সেদিনের সেই ঘটনা নিয়ে শুরু হয় এক নাটকীয় তদন্ত, যার মোড় ঘুরে যায় দেশসেরা শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহান আনভীরকে অভিযুক্ত করার মাধ্যমে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে এসেছে, আসলে কি মুনিয়া হত্যা মামলার মূল অভিযুক্ত ছিলেন তিনি, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত একটি ব্ল্যাকমেইল সিন্ডিকেট? তথ্য, অডিও ফাঁস এবং নানা সাক্ষ্য প্রমাণ বলছে মুনিয়া হত্যার আসল মাস্টারমাইন্ড ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা এবং কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। একই প্রসঙ্গে সম্প্রতি স্ট্যাটাস দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন। দাবি তুলেছেন এই গুপ্ত অপরাধী জুটিকে আইনের শাসনে নেওয়ার। তৌহিদ আফ্রিদির সঙ্গে মুনিয়ার ছিল গভীর সম্পর্ক, নিয়মিত যোগাযোগ এবং উপস্থিতির প্রমাণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, কিন্তু তাদের নাম চার্জশিটে নেই। এটা কি নিছক কাকতালীয়? কই 13 নম্বর রোড না? হ্যাঁ। তারপর ব্লক না? হ্যাঁ। তাহলে আমি মনে হয় তোমার বাসার এখানে। বাসার সামনে? আচ্ছা, আমি বলতেছি। আমি কি গেট গাড়ি বাইরে রাখবো না ভিতরে রাখবো? ভিতরে পার্কিং আছে। তোমার পার্কিং কোনো গাড়ি নাই? আমার তো এমনি একটা পার্কিং আছে, তো এখন গাড়ি কেন থাকবে? আচ্ছা, আমি ফোন দিই তাহলে। প্রবলেম হবে? কি প্রবলেম? বলতেছি। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন তথাকথিত ভাতের হোটেলের ডিবি খ্যাত ডিবি হারুন, বাংলার কসাই হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক গোষ্ঠীর কিছু সদস্য, যারা মুনিয়ার মৃত্যু ঘটনাকে পুঁজি করে একটি ব্ল্যাকমেইল বিজনেস দাঁড় করানোর পরিকল্পনা করেছিলেন। সাজানো মামলার মাধ্যমে সায়েম সুবহান আনভীরকে দোষী বানিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার ছক ছিল এর পেছনে। আর এ কাজের জন্য ব্যবহার করা হয় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়াকে, যিনি বোনের মৃত্যুর পরপরই মামলা দায়ের করেন। পরে ফাঁস হওয়া অডিওতে দেখা গেছে এই মামলাকে ভিত্তি করে কোটি টাকার চাঁদা দাবি, উকিল বদল, চুক্তির শর্ত, এমনকি মামলা তুলে নেওয়ার প্রস্তাবও উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে, আসল হত্যাকারীরা কেন এখনো বিচারের বাইরে? তোমাকে বললাম যে 2 কোটি টাকা দাও, দিয়ে ওরা আমি ফ্ল্যাট গুলো রেজিস্ট্রি করে দেই, 2টা ফ্ল্যাট দিয়ে আমি তোমার সাথে ব্যবস্থা করতেছি। আমি মামলা তুলে নেওয়ার দায়িত্ব নিলাম তো ভাই। তারপরে দরকার সাহেবের সাথে একটা এগ্রিমেন্ট হোক বা একটা পে অর্ডার হোক, যে এই পে অর্ডারে এই পর্যন্ত থাকবে, বা তৃতীয় পক্ষ একজনকে রাখি, সাথে অসুবিধা কি? আমি আমার এই কাজে পরাজয় হওয়ার জন্য নামি নেই। আমি ধরেন আরেকজন লয়ার যদি আমি ইনভলভ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? না, কোনো কারণ তো কারণ না, এটা আমার বিচারে থাকুক স্যার। আমার কথা হচ্ছে কি, আমি আঙ্কেলকে আচ্ছা বাদ দিলাম, নিয়ে রাখতে যাচ্ছি। আমি তো সাবমিট করবো কি করবো না সেটা আমার বললে তো লাভ নাই আছে। বেটা আমি কি মামলা তোর বাপ লাগে তুলে দেবে? 10 কোটি টাকা 10 টাকা কম হলে 1 টাকা কম। তোর সাথে যেটা নিয়ে কথা হয়েছে সেটা করবি, শেষ করবি, টাকা দিবি, শেষ। তোর সাথে আমার সম্পর্ক কি? মামলা শেষ হয়ে যাবে, টাকা দেন। তথ্য বলছে আফ্রিদির নাম ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছিল ডিবি হারুনের পরামর্শে, যেখানে বড় ভূমিকা রাখেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক। এত বড় একটি হত্যা মামলার চার্জশিট থেকে তৌহিদ আফ্রিদির নাম বাদ পড়া এবং দিলীপ আগরওয়ালার মতো একজন প্রভাবশালী সম্পৃক্ততা অস্বীকার করা, এটি কাকতালীয় নয়, এটি সুপরিকল্পিত। আজ প্রশ্ন উঠেছে, এই দুজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কবে? জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে কবে? আর বড় বোন নুসরাত জাহান তানিয়া, যিনি নিজ হাতে বোনকে ঠেলে দিয়েছিলেন অন্ধকার জগতে, তাকে গ্রেপ্তার করা হবে কবে? সময়ের দাবি, এই চক্রকে বিচারের মুখোমুখি করা হোক, কঠোর জিজ্ঞাসাবাদ করা হোক আফ্রিদি ও দিলীপ আগরওয়ালাকে। মুনিয়া হত্যার আসল রহস্য আজ সামনে আসুক।